আলোচনা হয় চাচা হেনা কোথায়, ঠিক না? এখন বর্তমান ট্রেন্ডিং এ চলতেছে, যারা ইউটিউব চালায়, ফেসবুক ব্যবহার করে, কি একটা জিনিস চাচা হেনা কোথায়, এই একটা ছবির একটা ডায়লগ নাকি, এইটা দিয়ে পুরো নেট দুনিয়া শেষ, যুবকদের কাম কাজ শেষ। অতএব রমজানের আগে আমাদের এই সমস্ত করা কিছু চলবে না। এই রমজান মাসে বেঁচে থাকলেও লাভ, মারা গেলেও লাভ। বেঁচে থাকলেও লাভ, মারা গেলেও লাভ। রমজান মাসে যদি কেউ বেঁচে থাকে, পরিপূর্ণ রোজা রেখে যদি সে রোজার সমস্ত আহকামগুলো পালন করে সোজা মহব্বতের সাথে যদি প্রত্যেকটা রমজান যদি পালন করতে পারে, মালিক বলেন রমজানের শেষে সেই ব্যক্তি পরিপূর্ণভাবে একদম একটা শিশু যেমন জন্মগ্রহণ করলে তার কোনো মাফ, কোনো গুনাহ থাকে না, এমনি ভাবে যে ব্যক্তি পরিপূর্ণভাবে রমজানটাকে আদায় করলো, সেই ব্যক্তি একদম ছোট্ট শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আর এই রমজান মাসে যদি কেউ মৃত্যুবরণ করে, মালিক বলেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখা অবস্থায় আল্লাহর ডাকে চলে গেল, সাড়া দিল, মালিক বলেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যায়। তাহলে এই রমজানের কি কম ফজিলত? অনেক বেশি ফজিলত। কারণ শাহরু রমাদান আল্লাযী মুবারাক উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলা হয়েছে এই রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এই রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করেছেন একমাত্র বান্দার কল্যাণের জন্য, বান্দার নাজাতের জন্য, বান্দার মুহাব্বতের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এই রমজান মাস আমার আল্লাহ দিয়েছেন বান্দার হেদায়েতের জন্য। সারা বছরে বান্দা কি করেছেন, কত গুনাহ করেছেন, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন এই রমজানের সিয়াম পালন করার কারণে। ভাইজান, এই মাসটা কত মূল্যবান, এই মাসটা কত মহব্বতের এবং ফজিলতপূর্ণ মাস। মালিক বলেন অন্য অন্য মাসে তুমি যেই ইবাদত করো না কেন, নফল নামাজ পড়লে নফল নামাজেরই একমাত্র সওয়াব দেওয়া হয়। যদি তুমি ফরজ নামাজ আদায় করো, ফরজেরই সওয়াব দান করা হয়। আর এটা এমন একটা ফজিলতপূর্ণ মাস, যদি এই মাসে কেউ 2 রাকাত নফল নামাজ পড়েন, 70 রাকাত নফল পড়ার সওয়াব দান করেন কে? আর জোরে বলেন কে? তাহলে এই মাস পর্যন্ত হায়াত চাওয়ার দরকার আল্লাহর কাছে আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য একটু আমার সাথে সাথে আপনারা পড়বেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই মাসে সব কিছু জানি, আমল করতে পারি, কিন্তু এই মাসটাতে কিছু মানুষ দেখা যাবে যে দোকানের মধ্যে হেলায় খেলায়, এমনি কোনো কাজ নাই। মেয়ে মানুষ যেমন পর্দা করে না, ঘুমটা দেয়, মেয়েরা তো পর্দা এখন করে না ওরকম ভাবে, তারপরেও মেয়ে মানুষ যেমনি ভাবে যে পুরুষ দেখলে পর্দা দেয়, এমনি ভাবে দেখবো কিছু পুরুষ
তারা এই মেয়েদের মতো দোকানের মধ্যে পর্দা লাগাইয়া এই মাসটাকে নষ্ট করে। কথা কম ঠিক কিনা? কম। এই মাসটাকে হেলায় খেলায় কাটানো যাবে না। আর কি বা বলবো, এখন বর্তমান আমাদের দেশের যে অবস্থা, মানুষ ওয়াজ মাহফিলের দিকে, এই আল্লাহ ওয়ালাদের দিকে, আল্লাহ দিনের দিকে মানুষ নেই। দেখেন আজকে এমন এত বড় একটা মাহফিল, পুরো গ্রামের মধ্যে এত সুন্দর একটা আঞ্জাম, আনন্দ, অথচ যেই জায়গায় আনন্দ রাখলে এই জায়গাটা আনন্দ হবে মানুষ যদি ভরপুর থাকে এই মাহফিলে, অথচ এই জায়গায় মাহফিল নাই, মেলার মধ্যে মানুষের অভাব নেই। কথা কোন ঠিক না? মানুষ এখন মজা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, হুজুরদের কথা শুনতে চায় না, ঠিক না? মানুষ শুনতে চায় গান বাজনা ইত্যাদি, এগুলো সব দেখেন না সোশ্যাল মিডিয়ায় হুজুররা এত ভালো কথা বলে, কত সুন্দর সুন্দর গান করে, এগুলো ভাইরাল হয় না, এগুলো আলোচনা হয় না। আলোচনা হয় চাচা হেনা কোথায়, ঠিক না? এখন বর্তমান ট্রেন্ডিং এ চলতেছে, যারা ইউটিউব চালায় ফেসবুক ব্যবহার করে, কি একটা জিনিস চাচা হেনা কোথায়, এই একটা ছবির একটা ডায়লগ নাকি, এইটা দিয়ে পুরো নেট দুনিয়া শেষ, যুবকদের কাম কাজ শেষ। অতএব রমজানের আগে আমাদের এই সমস্ত করা কিছু চলবে না। অতএব রমজানের পরিপূর্ণভাবে হক আমাদের জন্য আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইজান মালিক বলেন আসসালামুলি ওয়া আলা আজিজি, রমজান আমি আল্লাহর জন্য, রোজা আমি আল্লাহর জন্য, অতএব রোজাদারের জাযা আমি আল্লাহ নিজ হাত দ্বারা দিব। আমি আল্লাহ নিজের হাতে রোজাদারদের জাযা দিব। রমজান একমাত্র আমি আল্লাহর জন্যই, কারণ অন্য অন্য ইবাদতের মধ্যে দিয়া আছে লোক দেখানো ইবাদত, আছে না নাই? আপনি নামাজ পড়তেছেন, হতে পারে মানুষকে দেখানোর জন্য, আপনি যাকাত দিচ্ছেন, মানুষ আপনাকে যাকাত করনেওয়ালা বলবে, আপনি দান করতেছেন, মানুষ আপনাকে দানফির বলবে। কিন্তু এটা এমন একটা আমল, এটা এমন একটা আমল, এমন একটা সওয়াবের কাজ, বান্দা এই কাজটা করে একমাত্র কাকে দেখানোর জন্য? রোজা রাখে বান্দা একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। এই জন্য মালিক বলেন আসসালামুলি ওয়া আলা আজিজি, আমি আল্লাহ রোজাদারের জাযা নিজে হাত দিয়ে দিব। যে ব্যক্তি রোজা রাখবে সেই রোজার জাযা, সেই রোজার ফজিলত, সেই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাত দিয়ে দিব। বাজান রে, আমার আল্লাহর হাত দিয়ে পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই? মালিক বলেন বান্দারে শুধু তাই না, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে যদি একজন রোজাদারকে খাবার খাওয়ায়, ইফতার করায়, যদি কোনো ব্যক্তি রোজাদারকে মহাব্বতের সাথে সিহারি করায়, গরিব একজন রোজাদারকে যদি সুন্দরভাবে খাবারের আয়োজন করে, ওই বান্দার জন্য নিয়ামত দিবেন কে? জোরে বলেন কে? ভাইজান একজন গরিব মানুষ, একটা ঘটনা আপনাদের সামনে আমি বলবো, কিছুটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। একজন আল্লাহর বান্দা, অনেক বড় গরিব মানুষ, বলে সিহরিটা ছেলে সন্তানদেরকে নিয়ে, বিবি বাল বাচ্চা নিয়ে সুন্দর করেই করেছে, কিন্তু ইফতারিটা কেমনে করবে এই টাকা সেই গরিব মানুষের নাই। মন বেজার করিয়া পাশেই একটা ধনী মুসলমানের বাড়ি, সেই বাড়িতে রওনা হইয়া গেছে, চোখের পানি ফালায়া ডাক দিয়া বলতেছেন, ধনী ভাই আমি রোজা রেখেছি, সিহরিটা কোনোভাবে পালন করেছি, তবে ইফতারিটা সারবো এমন টাকা পয়সা আমার কাছে নাই।
আপনি একটু ব্যবস্থা করে দেন। বড় লোক বলেন জীবনেও হবে না, তোমার মতো বড় লোক ছোট লোককে আমি টাকা দিব না। সেই ব্যক্তি বড় বেজার হইয়া চোখ মুখ দিয়ে চক্ষু দ্বারা অস্ত্রগুলো ছাড়তেছে, আর মালিক রে ডাক দিয়া কয় আল্লাহ কি পরিমাণ গরিব আমারে বানাইয়াছ। মালিক আপনার কত বান্দা আছে রোজা রাখে, সিহারি সুন্দর করে খায়, আবার ইফতারি কত সুন্দর করে নেয়, আমার এমন গরিব বানাইছি আমি না পারিতেছি সিহারি ভালো মতো করতে, না পারি ইফতার করতে। আমার ধনী এক পায়ের কাছে আমি গিয়েছিলাম, আমার টাকা দিল না, আমি কোন জায়গায় যাব? এই কথাগুলো ভাবতে ভাবতে যখন ব্যক্তিটা আরেক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, চোখের মধ্যে পানি। একজন বিধর্মী ডাক দিয়া বলে, মুসলমান ভাই তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার, কেন কান্না করো? মুসলমান ডাক দিয়া বলে, বিধর্মী ভাই আমি রোজা রাখি, বড় সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। আমি সিহারিটা সন্তানদেরকে নিয়ে কিছুটা করেছি, তবে ইফতার করতে পারবো কিনা এতটুকু টাকা আমার কাছে নাই। বিধর্মী ডাক দিয়া কয়, ভাই যদি টাকা লাগে আমার কাছ থেকে নাও, তবে আপনি সুন্দর করিয়া আপনি ইফতার সারেন। দুটো হাত আল্লাহর দরবারে উঠাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ আপনার মায়ার তুলনা হয় না। ধনী ভাইয়ের কাছে গিয়েছি, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, দূর দূর করে তাড়িয়ে দিল। আল্লাহ একজন গরিব মানুষের কাছে গিয়েছি, একজন বিধর্মীর কাছে গিয়েছি, সে আমার টাকা দিয়েছে ইফতার করার জন্য। আপনার দরবারে দোয়া করিতেছি এই বান্দার মধ্যে আপনি হেদায়েতের বাতি জ্বালায়া দেন। এই জন্য মালিক বলেন, সামুলি ওয়ানা আজিজ বি, রোজা আমার জন্য, যে ব্যক্তি রোজা আমার জন্য রাখবে আমি আল্লাহ তারে মুহাব্বতের সাথে তারে কবুল করিয়ে নিব। অতএব যদি মানুষকে সিহারি করাই ইফতারি করাই করবো কার জন্য? 30টা রোজা রাখবো কার জন্য? মুহাব্বতের সাথে রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে 30টা রোজা আমাদেরকে রাখার মতো তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।